গাইস দেখতে পাচ্ছ আমি এখন স্নান করে এসেছি রাত্রিবেলা। তোমরা জানো যে রাত্রে স্নান করলে মেয়েরা খুব হট লাগে। দেখতেই পাচ্ছ যে আমি স্নান করে এসেছি। তো তোমাদেরকে বলি স্নান করা ভিডিও তো দিতে চাই না, তারপরে তো দিতে হচ্ছে। তো বাথিং ভিডিও তোমরা বারবার ধরে বলছো বৌদি বাথিং ভিডিও দাও, বাথিং ভিডিও দাও। তো তাই জন্য আমি বাথিং ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো এখনও রেডি হয়নি বাথিং ভিডিও দেওয়ার জন্য। তো চাইছি খুব তাড়াতাড়ি দেব। তো তোমরা সঙ্গে থাকবে। আর কি বলবো তোমাদেরকে, দেখতেই পাচ্ছ ঠান্ডা ঠান্ডা কাপড়টা গায়ে রেখেছি, খুব ভালো 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 লেগেছে। তো আমাকে পুরোটা দেখে তোমরা বুঝতেই পারবে যে আমি কত দূর করে আছি। দেখো বুঝতে পারছি। তো ভিডিও যখন করতেই হয় সেই যখন তোমাদের আমার লাইক সেই যখন আমার লাইকের দরকার বা কমেন্টের দরকার, তখন তো আমাকে ভিডিও করতেই হবে। আর ফ্রেন্ডরা তো এত বলতে অনেক কিছু দেখছে, তো আমার মানে এমনি ভিডিও আর দেখতে চাইছে না। তো তার জন্য ফ্রেন্ডদের জন্য আজকে ভিডিও করা, যাতে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা কতটা এতে আছি। তো দেখতেই পাচ্ছ যে আমি কমপ্লিট করে ফেলেছি। কারণটা তোমরা জানো যে স্নান তো করেই ফেলেছি আমি, আর জামাটাও চেঞ্জ করে নিয়েছি। তো দেখো এরকম স্কার্ট আমার খুব ভালো লাগে চায়নাদের মতন। তো তারপরেও করতে পারছি না, কারণ আমি চায়না নয়, আমি হচ্ছে ইন্ডিয়ার গার্ল। তো ইন্ডিয়ার জন্য আমাদের জন্য তো ওইসব জামা প্যান্ট নেই, দরকার নেই, তাই জন্য তোমাদেরকে বলছি। তো স্নান করা ভিডিও দেবো, কার কার পছন্দ বলবে। আর আমি তো বুঝতে পারছি না যে কার স্নান করা ভিডিও দরকার, কার দরকার নেই। আগের মতন আমার প্রোফাইলটাকে আবার হাই করতে হবে আর ভিডিও বাড়াতে হবে, কারণ তোমরা ভালো করেই জানো। তো তোমরা কারণটা ভালো করেই জানো যে এখন স্নান করে নিয়েছি মানে কি। তো দেখতেই পাচ্ছ আমি করে নিয়েছি। কারণ তো তোমরা ভালো করেই জানো, আর তোমরা তো একটু পেট দেখতে ভালোবাসো, তাই জন্য আমার পেটটা তোমাদেরকে সবসময় দেখাই, আর তোমাদের পিছনটাও দেখাই। দেখতেই পাচ্ছ পিছনটা, এটা হচ্ছে আমার পিছন, আর এটা হচ্ছে আমার পেট। দেখছো তো টাইম টু টাইম ভিডিও দেওয়ার জন্য আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা ভালো করেই জানো যে ভিডিও করলে হয় না, ভিডিও দেখতে হয় আর তার ভিউ বেশি হতে হয়। তার ভিউ বেশি হতে হয় আর সাবস্ক্রাইব বেশি হতে হয়, নাহলে তো কোনো কাজে আসবে না। তোমাদেরকে বলি তোমরা বেশি বেশি করে ভিডিওটাকে দেখো। তো বেশি বেশি করে ভিডিও দেখবে আমার, আর আমার বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবে আর লাইক করবে। আর কীরকম ভিডিও বাথিং ভিডিও তোমরা পছন্দ করো, তোমাদেরকে আগেও বলছি এখনও বলছি, কীরকম বাথিং ভিডিও পছন্দ করো তোমরা আমাকে বলবে। আর দেখতে পারো তোমাদের বৌদি স্নান করে এসছে, মেকআপটা একটু ছাড়া কেমন লাগছে। মেকআপ নেই, দেখো মেকআপ আমি অতটা করি না, তোমাদেরকে আগেও বলেছি যে আমার মেকআপ একদম ভালো লাগে না। তো আমি এরকম তোমাদের কেমন লাগছে তো সত্যি জানাবে যে কেমন লাগছে বৌদিকে। তো আজকে দেখো রান্না করে ফেলেছি কাঁকড়ার টক, এখন রাত্রিবেলা। তো টক খেলে জানি রং উজ্জ্বল হয়, তাই জন্য আমি টক খাই আর টক খেতে ভালোবাসি। আর মনটা খুশি হয়ে যায়, রাতে ঘুম ভালো হয় টক খেলে, আমার ভালো হয়। তো কার ভালো হয় আমি জানি না, আর তোমরা এসে বুঝবে যে এটা হিন্দুস্তানি এটা পাকিস্তানি। তো দুটো চুড়ি আমি মিক্সড করে পরেছি, যদি এক একটা হাতে এক একটা কালার দেখতে পাচ্ছ। এটা শ্রাবণ মাসে বলা হয় না, শ্রাবণ মাসে কিনেছি। তো দেখো এখনও খুলিনি, পাল্টে পাল্টে পড়ে যাই। তো গাছ দেখতেই পাচ্ছ অনেকটা টাইম হয়ে গেছে, এখন খাবো দাবো। আমার ঘরে আলো সত্যিই কম, তোমরা আমার কত কালো কালো দেখতে পারো। তো ফোন কিনলে তোমাদেরকে ভিডিও দেবো। এই দুটো ফিতো দেখো। তো ফোন কিনলে তোমাদেরকে ভিডিও দেবো বেশি বেশি করে, আর তোমরা দেশটাকে ফলো করবে। আর
আর কিছু করতে হবে না, ফলো করলে। আর আমাকে কে কোত্থেকে বলছো একটু বলবে। আর তোমাদেরকে আগেই বলেছি আমি ইউটিউবে ভিডিও দিলে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না, তার জন্য আমি খুব দুঃখিত। আর আমাকে ক্ষমা করবে। আর আমার ফোনটা কিনলে, আমি নতুন ফোন কিনলে তোমাদেরকে সবাইকে বসে বসে রিপ্লাই দেবো। তো টাইমটা শেষ, এখন খাবো আর ঘুমাবো। আর খাবো না, খাবো, খেয়ে দিয়ে একটু ফোন ঘাঁটবো। ফোনটা আমি সারাক্ষণই ঘাঁটি, তোমাদের কী বলবো, ফোন না ঘাঁটলে ঘুম আসে না। তো তোমরা হয়তো কেউ কেউ ভাববে যে বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছি। তো বুড়ি বলে কিছু হয় না, মন বুড়ি। আর ইয়ংরা যা পারবে না আমি তাই পারবো। তো কেন, ইয়ংরা হচ্ছে সবই জেনারেশন এসছে, তারা মা কোনটা, মাসি কোনটা, কাকি কোনটা, জেঠি কোনটা কিচ্ছু জানে না। আর আমরা হচ্ছে অ্যাডভান্স, সব কিছু জানি। মানে আমাদের মধ্যে দেখো না বয়সের ছাপ পড়েছে, না বয়সের কোনো ভাব আছে। আর মনোভাব সবসময় উৎফুল্ল রাখবে, মনকে খুশি রাখবে। আর কারণ তোমরা কী বলো তো, যারা অল্প বয়সে, সে একটা কথা আছে না, অল্প বয়সে পাগল বাল তার দুঃখ চিরকাল। তো অল্প বয়সে যারাই বিয়ে করেছে আর যারা অল্প বয়সে নিজেকে বহুত কিছু ভাবছে, তারা মধ্যিখানে পড়েই গেছে। তো আমি চাইছি না যে যারা আগেকার ট্রেন্ডিংয়ের যুগের মেয়ে ছেলে এখনকার যুগের মেয়ের সঙ্গে, এখনকার যুগের মেয়েরা তো পারেই না কিছু, অনেক কিছুই পারে না। না পারে রান্না করতে, না পারে কাজ করতে, খালি শুয়ে থাকে, খালি ফোন ঘাঁটে। আর আমরা রান্নাও করি, কাজও করি, সময় দিই বরকে, উপরন্ত সংসার দেখি, শ্বশুর শাশুড়ি দেখি, গরু সব তো আমাদের ছিল আগেই যেন। আর গরুর কাজ তো আমাদের করতেই হতো, প্রত্যেকটা ঘরে আমাদের গরু থাকতো। তো আমার আমার ঘরে আপাতত 3টে গরু ছিল, 2টো মেয়ে আর একটা ছেলে। মানে ছেলেটাকে আমরা পরে বিক্রি করে দিয়েছি, কিন্তু 3টে মেয়ে গরু ছিল আমাদের। 3টে মেয়ে গরু, একটা এড়া গরু। তো এড়া গরুটাকে বিক্রি করে দিয়েছে, বকনা বাছুর বলা। তো ওটাকে বিক্রি করে দিয়েছি, তাই জন্য আমরা সব কিছু কাজ করেছি, আমাদের কোনো টেনশান নেই। তো যদি তোমরা আমার মতন কাজ করতে চাও আর সংসারকে সামলাতে চাও, তাহলে বয়স করে বিয়ে করো, অল্প বয়সে বিয়ে করো না। আর অল্প বয়সে বিয়ে করলে অনেক কিছুই প্রবলেম হয়, শরীরের প্রবলেম, মনের প্রবলেম, বাচ্চা কাচ্চা হওয়ার প্রবলেম, রক্তশূন্যতা, বাচ্চা পোলিও, মানে পোলিও দোষ, মানে হাত আছে তো পা নেই, পা আছে তো ঠ্যাং নেই, ঠ্যাং আছে তো মুন্ডু নেই। আর কেউ অহংকার দেখিয়ে কিছু বলবে না, কারণ অহংকারের মূল হচ্ছে পতন। অহংকার দেখালে তার বাচ্চা আদৌ হবে কিনা জানি না, আর বাচ্চা হওয়ার ক্ষমতা আছে কিনা তার ঠিক নেই। তো আমাদের দেখো বাচ্চা আছে, স্বামী আছে, সংসার আছে, সব দিক থেকে আমাদের ভর্তি। তো পরিপূরণ রাখার জন্য নিজেকে ফিট রাখতে হবে, নিজেকে সুন্দর রাখতে হবে, আর নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। তার জন্য সবসময় ভিডিও করতে হবে, মনকে খুশি রাখতে হবে, আর নিজের ভালো নিজে বুঝতে হবে। অন্য তোমার কেউ ভালো বুঝবে না, সেই কারণে বলছি নিজের ভালো নিজে করো। আর নিজেকেই নিয়ে সবসময় মেতে থাকো, আর নিজেকেই ভাবো। অন্য কাউকে ভাববে না, ভাবলে কষ্টে থাকবে, দুঃখে থাকবে। আর যে যা করছে করতে দাও, কাউকে বাধা দিও না, বাধা দিও না। বাধা দিলেই তোমার প্রবলেম, কেন তুমি আর উঠতে পারবে না। আর কেউ ছোট, কে বড়, কে ইয়ং, কে বুড়ো, এসব কিচ্ছু হয় না, হচ্ছে মনের কাছে সব কিছু। মন ভালো হলে সব ভালো। তো দেখো তোমরা যা দেখেছো, আমরা তার থেকে 3 ডবল দেখেছি, তাহলে আমরা কতটা অ্যাডভান্স। তো বাচ্চাদেরকে বলি, তোমাদের মতন সময় আমরা খেলাধুলা করতাম মাঠে, তো ওইসব কিছু ভাবতাম না। তোমরা তো অন্যরকম নিয়ে খেলাধুলা করো, আমরা হয়তো সবাই একসঙ্গে খেলাধুলা করেছি। আর তোমরা এখন দুজন পার্সোনাল খেলাধুলা করো, ওইসব খেলাধুলা চলবে না। আর খুব শিগগিরই জেনারেশান, এখনকার জেনারেশান 15-16 বছরের বিয়ে হয়ে যাচ্ছে, তাদের কোনো গ্রোথ হচ্ছে না, মাংসপেশি নেই, রক্ত শূন্যতা। আর মেয়েরা তো বাচ্চা নিলে বাচ্চা হচ্ছে না, কার জরায়ু টিউমার, কার ক্যান্সার, কার এই কার সেই। আমাদের দেখো কত বাচ্চাও হয়েছে, স্বামীও সুখী, আমরাও সুখী, পরিবার সুখী। তো আমাদের ওটা হতে হলে সময় দাও, টাইম দাও, আর দেরি করে বিয়ে করো। দেরি করে বিয়ে করলে তোমার গ্রোথ হবে, বাচ্চা নেওয়ার ক্ষমতা থাকবে, নাহলে বাচ্চা শূন্য, নিটফল জিরো। আর কাউকে আঙুল তুলবে না, নিজেকে ভালো রেখো। ওকে, বাই, টাটা।